ওরা মূলত একদম শিকারির মতো, এই উড়াল দিস না কিন্তু, উড়াল দিলে কিন্তু তুই একদম পরে পা ভেঙে যেতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো আমার প্রাকৃতিক পদ্ধতিতে ব্রয়লার পালন এই নিয়ে আর একটা ভিডিও নিয়ে আসলাম, যে ওদেরকে আমি কী ধরনের খাবার খাওয়ানো হইতেছে এবং কি ওদেরকে কিভাবে যে দেশি মুরগির যে আমার খাবার, এই খাবার অভ্যস্ত করলাম, সেই বিষয়ে আপনাদের জন্য একটা ভিডিও বানাইলাম, যেন আপনাদের যদি শখ করে ব্রয়লার পালন করতে চান এইভাবে ছেড়ে, তাদের জন্য যেন সুবিধা হয়। এই যে দেখতে পাচ্ছেন, ওরা কিন্তু দেশি মুরগির বাচ্চার সাথে একসাথে কিন্তু খাইতেছে। এই যে খাইতেছে, খাবার থাকলে ওদের আর কোনো কথা নাই। হ্যাঁ, এই দেখেন মাশাল্লাহ, একদম উপর হয়ে খাইতেছে। আর ওই কিছু আছে যে ওই পাশে, আমি 14টা ব্রয়লার মুরগির যে বাচ্চা আনছিলাম, আলহামদুলিল্লাহ 14টাই আছে। এবং কি ওদের কিন্তু এই যে দেশি মুরগির যে খাবার দেই দেখেন, সেই একই খাবার কিন্তু ওদেরকে দিতেছি। তো এই কনভার্টটা কিভাবে করলাম, যে ব্রয়লার মুরগিকে যে দেশি মুরগির যে খাবার এখানে আমি নিয়ে আসলাম, এবং কি কেন নিয়ে আসলাম ওদেরকে এখানে, সে বিষয়ে আপনাদের সাথে কিন্তু আমি কথা বলবো ইনশাল্লাহ। প্রথম যখন ওদেরকে আমি নিয়ে আসি তখন কিন্তু ওদেরকে প্রথমে যেটা খাইতে দিছি, অবশ্যই কিন্তু ফিট খাইতে দিছি, যেটা হলো ব্রয়লার স্টেটার ফিট। হ্যাঁ, আপনাদেরকে বলে রাখি, যারা এমনি ফার্মে আটকে পালে ওরা কিন্তু কীভাবে পালে, ওরা 15 দিন ব্রয়লার স্টেটার খাওয়ায়, আর তারপর 15 দিন পর থেকে ওদের ওজন বৃদ্ধির জন্য গ্রোয়ার ফিডটা খাওয়ায়। হ্যাঁ, কিন্তু আমি যেটা করছি সেটা হলো, ওদেরকে যেহেতু ছোটো অবস্থা, ওদেরকে টিকানোর জন্য অবশ্যই ব্রয়লার স্টেটার দিছি। 7-8 দিন যখন হয়ে গেছে তখন যেটা করছি সেটা হলো, ওদের ব্রয়লার স্টেটারের সাথে হালকা আলো খুদ মিক্সড করা শুরু করছি। এবং কি খুদ মিক্সড করা শুরু করছি ওদের জন্য হজমের সমস্যা না হয়, তার জন্য কিন্তু আরেকটা কাজ করছি, সেটা হলো যে কার্মিনা যে একটা সিরাপ আছে যেটা হজমের কাজ করে, ওই সিরাপটা কিন্তু পানির সাথে মিশিয়ে দিতেছি, যেন ওদের যে ডাইজেস্টিভ সিস্টেম, মানে হজম প্রক্রিয়া যেন কোনো সমস্যা না হয়। এই ধীরে ধীরে খুদ মিশানোর পর তারপর ধীরে ধীরে কি করছি, এই যে দেশি মুরগির যে খাবার আপনাদের এখানে দেখাই, এখানে কিন্তু এই যে খুদ আছে, হ্যাঁ, তারপর আছে গম আছে, বড় মুরগির জন্য কিছুটা দান আছে, ছোটোদের জন্য দান নাই, এগুলো বড় মুরগির জন্য দেওয়া হয়েছে। ভুট্টা ভাঙ্গা আছে, তবে আমার কাছে ভুট্টা ভাঙ্গাটা নাই, আপনারা কিন্তু ভুট্টা ভাঙ্গা অবশ্যই দিবেন, এটা খুবই উপকারী। হ্যাঁ, তারপর হলো এখানে যেটা আছে যে লেয়ার লেয়ার 1 ফিট, এটা হলো ডিমের জন্য, মুরগি ডিমের জন্য এই ফিটটা কিছুটা আছে, আর সামান্য পরিমাণে গ্রোয়ারটা আছে। তো ফিট দেওয়ার কারণ হলো কি, আপনারা জানেন যে আমি এই যে আবদ্ধ অবস্থায় পালন করি, ওরা কিন্তু বাহির থেকে পোকামাকড় ধরে ধরে খাইতে পারে না, এর জন্য কিছুটা অংশ ফিট রাখছে, কিন্তু বেশিরভাগ অংশ কিন্তু দেশীয় খাবারই আছে, গম, দেখা যাচ্ছে ভুট্টা ভাঙ্গা, যদিও আমার ভুট্টা ভাঙ্গা এখন নাই, শেষ হয়ে গেছে, তারপর খুদ, তারপর কিছুটা ধান। তো এইসব খাবার আমি ওদেরকে অল্প অল্প পরিমাণে দিতেছি, আর সাথে যেটা করছি সেটা হলো কার্মিনাজের সিরাপটা ওদেরকে দিছি, যেন ওদের মানে হজমে কোনো সমস্যা না হয়। হ্যাঁ, তো এইভাবে মোটামুটি ওদেরকে মোটামুটি যখন বয়স 14-15 দিন হয়ে গেছে তখন কিন্তু সম্পূর্ণ এই খাবারে অভ্যস্ত করে ফেলছি আমি। আপনি হঠাৎ করে যদি এনে দেশি খাবার দেন, ওদের কিন্তু যে মানে হজম প্রক্রিয়া কিন্তু ব্যাঘাত ঘটে যাবে, ওদের কিন্তু বাঁচানো কষ্ট হয়ে যাবে। তার জন্য আমি কিন্তু ধীরে ধীরে এই ফিড থেকে একদম দেশি মুরগির খাবারে কনভার্ট করছি, এবং এই সময় কিন্তু যে হজম প্রক্রিয়া সহজ করার জন্য কিন্তু একটা সিরাপ ব্যবহার করছি। আপনারা যদি এটা নাও ব্যবহার করতে চান, যে কিছুটা আদার রস দিতে পারেন পানির সাথে মিশিয়ে। হ্যাঁ, তবে আমার মনে হয় যে ওইটাই ভালো, কারণ ওখানে অনেক ভেষজ উপাদান আছে যেগুলো হজমে সহায়তা করে। তো এইভাবে কিন্তু ওদেরকে আমি এই যে দেশি মুরগি খাবার অভ্যস্ত করে ফেলছি। এখন অনেকেই বলতে পারেন, ভাই ওদেরকে তো ফিট খাওয়াইলেই পারতেন, ফিট খাওয়াইয়া বড় করতেন, খেয়ে ফেলতেন। না, আমি আসলে কি ওদেরকে এমনভাবে বড় করতে চাইতেছি যেন ওরা অনেক বড় হয়। এই দেখেন, ওরা কিন্তু আমার পিছনে পিছনে ঘুরতেছে, মনে হয় যে মানুষের সঙ্গ পছন্দ করে। দেখেন আমার, আমি যেখানে যাইতেছি সেখানে যাইতেছে, হাতের মধ্যে এসে বসে রয়েছে। ওদেরকে ফিড দিলে যেটা হবে, ওদের হলো মাংসর পরিমাণ বেড়ে যাবে, কিন্তু ওদের যে হাড়, বন যেটা হাড়, এটা কিন্তু ওদের ওজন নেওয়ার জন্য প্রস্তুত থাকে না। এর জন্য কিন্তু 1.5 মাসের উপরে ওদেরকে পালন করা যায় না, হাড়ে ডেকে মারা যায়, এই সমস্যা হয় ওই সমস্যা হয়। কিন্তু আমি চাইতেছি দেশীয়ভাবে পালন করব, যেন অনেক বড় করা যায় ধীরে ধীরে, এবং কি ওদের মাংসর টেস্টটা খুব ভালো থাকে। আমার তো এখন যে অনেক বড় করতে হবে এর কিন্তু মানে নেই। আপনারা জানেন যে আমি ওদেরকে মানে দেশীয় প্রক্রিয়ায় পালন করতেছি, এই কারণে আমার যদি 30-35 দিনের মধ্যে খাইয়ে ফেলতে হইব অনেক বড় করে, সেরকম কিন্তু আমার
লক্ষ্য কিন্তু নাই। ওরা মূলত একদম শিকারির মতো, এই উড়াল দিস না কিন্তু, উড়াল দিলে কিন্তু তুই একদম পরে পা ভেঙে যেতে পারে। খুবই আর কি মানে মানুষপ্রেমী যাকে বললে, দেশি মুরগি তো দুষ্ট প্রকৃতির, ওদের সাথে ঝগড়া করে। হ্যাঁ, ওরা সেমন প্রতিবাদে করে না, ওরা উপর হয়ে খাইতেই থাকে, এই হলো অবস্থা। দেখেন, আমি যদি আসি তাহলে আমার কাছে ওরা চলে আসবে। ওরা আসলে কি মানুষের উপর ডিপেন্ডেন্ট তো অনেক, তার জন্য আর কি জেনেটিক্যালি এমনভাবে যে ওরা মানুষ প্রিয়, এই হলো অবস্থা। ঠিক আছে, আমি হয়তো যা বলছি আপনারা হয়তো বুঝতে পারছেন বিষয়টা। তো ইনশাল্লাহ ওদের আপডেট আপনারা পেতে থাকবেন।